নীরব বাংলার গ্রাম, চারিদিকে অন্যায়, অত্যাচার আর ইংরেজ শাসনের দম্ভ। এই অন্ধকার সময়েই জন্ম নেয় এক অনন্য নারী শক্তির গল্প। তিনি দেবী চৌধুরানী। এক সময় তার নাম ছিল প্রীতমা, এক সাধারণ অবহেলিত নারী। স্বামীর ঘরে অপমানিত হয়ে সমাজের নিষ্ঠুরতায় তিনি হয়ে পড়েন নিঃস্ব, একাকী। কিন্তু ভাগ্য তাকে ভাঙতে নয়, গড়ে তুলতে চেয়েছিল। জঙ্গলের গভীরে বিপ্লবী ভবানী পাঠকের আশ্রমে প্রীতমার নতুন জন্ম হয়। সেখানে তিনি শেখেন তলোয়ার চালানো, কৌশল, শাসন আর আত্মসম্মান। ধীরে ধীরে এক অসহায় নারী রূপ নেয় এক অদম্য নেতৃত্বে। তিনি হয়ে ওঠেন দেবী চৌধুরানী, যিনি লুণ্ঠন করেন অন্যায়ের ধন আর তা বিলিয়ে দেন দরিদ্র নিপীড়িত মানুষের মাঝে। ইংরেজ শাসক কেঁপে ওঠে তার নামে। গ্রামের মানুষ তাকে দেখে দেবীর মতো, কারণ তিনি শুধু বিদ্রোহী নন, তিনি ন্যায়ের প্রতীক। কিন্তু এই দেবীত্বের আড়ালেও ছিল এক নারীর হৃদয়, যেখানে ভালোবাসা, ত্যাগ আর দ্বন্দ্ব লুকিয়েছিল গভীরে। শেষ পর্যন্ত দেবী চৌধুরানী বুঝে নেন শক্তির চেয়েও বড় শান্তি, বিদ্রোহের চেয়েও বড় মানবতা। তিনি তলোয়ার নামিয়ে রাখেন, কিন্তু রেখে যান এক অমর আদর্শ। নারী দুর্বল নয়, নারী পারে সমাজ বদলাতে। দেবী চৌধুরানী শুধু গল্প নয়, এক নারীর আত্মজাগরণ, এক জাতির চেতনা।